এর ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। বরিশাল নৌবন্দরে তাই ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। এ নিয়ে আরও জানাতে বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, লঞ্চে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? যাত্রীদের পক্ষ থেকে ভোগান্তির কোনো অভিযোগ আছে কিনা, বেশি ভাড়া নেবারও কোনো অভিযোগ আছে কিনা, বিস্তারিত বলবেন। আবার একটু জানিয়ে রাখি যে বিকেল 4টার পর থেকেই বরিশাল নদীবন্দরে ভিড় করতে শুরু করেছে যাত্রীরা। টানা 10 দিন ঈদের ছুটি শেষে এখন কিন্তু তারা কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করছেন এবং আজকে বরিশাল নদীবন্দর থেকে বিলাসবহুল 10টি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করছে এবং এর সাথে সাথে ঝালকাঠি থেকে ঢাকাগামী একটি লঞ্চও কিন্তু এই বহরে আজকে যুক্ত হচ্ছে এবং গতকালকের তুলনায় আজকে তুলনামূলক ভিড় কম থাকলেও আজকে কিন্তু মানুষের একটি চাপ বা বাড়তি চাপ রয়েছে। বিশেষ করে আজকে যেহেতু একদমই ছুটি শেষ, ঈদের যে টানা 10 দিন সেই ছুটি শেষ হওয়ার কারণে কিন্তু লোকজন কিন্তু শেষ সময়ে কিন্তু আজকে যাচ্ছে, ঢাকার উদ্দেশ্যে রওনা করছে এবং লঞ্চগুলোতে আমরা দেখেছি যে ব্রেক শ্রেণীতে যে যাত্রী রয়েছে সেটি পরিপূর্ণ হয়ে গেছে। এরপর কেবিনের পাশে কিংবা লঞ্চের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার পাশে এবং লঞ্চের সামনের জায়গাগুলোতেও কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসন পেতে বসেছেন এবং একই সাথে লঞ্চের যে কেবিন রয়েছে সেগুলো শতভাগ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং কোনো কেবিনই আসলে ফাঁকা নেই। একই সাথে সোফা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু একদমই ফাঁকা নেই এবং এই যে পরিস্থিতি সামাল দিতে কিন্তু বরিশাল নদীবন্দরে যারা বিভিন্ন ধরনের কোস্টগার্ড, নৌ পুলিশ এবং বিআইডব্লিউটি এর যারা কর্মকর্তা রয়েছেন তারা তদারকি করছেন যাতে কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে না পারে এবং তারা কিন্তু সেটি তদারকি করছে। তবে যাত্রীদের কোনো ভোগান্তি এই মুহূর্তে হচ্ছে না। জায়গা পেতে কিছুটা সমস্যা হলেও ভাড়া নিয়ে কোনো অভিযোগ তারা আজকে করেনি এবং তারা খুব স্বাচ্ছন্দ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করতে পেরে খুশি এবং সন্তোষ প্রকাশ করেছেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আবির, টানা 10 দিনের ছুটি কাটিয়ে বরিশাল থেকে লঞ্চে করে রাজধানীতে ফিরছেন মানুষ, এই খবর জানছিলাম।